নিয়ে একটু টেনশনে আসো যে ভাইয়া ইতিমধ্যে গুচ্ছভুক্ত যে 24টা বিশ্ববিদ্যালয় রয়েছে প্রথম মেরিটেই কিন্তু আসন সংখ্যা প্রায় শেষের দিকে হয়ে গেছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির সামান্য কিছু আসন সংখ্যা রয়েছে। সো তোমরা সবাই টেনশনে আসো যে ভাই ওয়েটিং লিস্টে থেকে চান্স পাবো কিনা বা ওয়েটিং লিস্টে থেকে সাবজেক্ট আসবে কিনা আমার। সো এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। দেখো তোমরা জানো গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় 3টা ইউনিটের কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। প্রথম মেরিট লিস্টে যতগুলো আসন সংখ্যা রয়েছে ততগুলো ছেলেমেয়েদের কি করা হয়েছে, মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে। এবং কন্ডিশন ছিল কি, সেটা হচ্ছে দেখো 5,000 টাকা দিয়ে চূড়ান্ত আবেদন না করলে একদম জিএসটি গুচ্ছভুক্ত যে 24টা বিশ্ববিদ্যালয় রয়েছে এই প্রক্রিয়া থেকে তারা টোটালি বাদ হয়ে যাবে। জিনিসটা মাথায় নাও, মানে 5,000 টাকা দিয়ে যদি চূড়ান্ত না করে তাহলে প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু গুচ্ছভুক্ত থেকে কিন্তু তারা কি হয়ে যাবে, টোটালি বাদ হয়ে যাবে এবং পরবর্তী চাইলেও কিন্তু সেই শিক্ষার্থী পারবে না। এখন দেখো অনেক ছেলেমেয়ে আছে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে চায় না, বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি মোটামুটি ভালো সাবজেক্ট পাইছে, বা দেখা যাচ্ছে যে সে কিন্তু নর্মাল সাবজেক্ট পাইছে, নর্মাল সাবজেক্টে কিন্তু সে চূড়ান্ত আবেদন 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করে রাখছে। সো সে কি করে রাখছে, পরবর্তীতে আবার কি করছে, সে কিন্তু মাইগ্রেশনটা অন করে রাখছে। সো একটু দেখো, তারপর দেখো 90% শিক্ষার্থী কি করছে, ভর্তিটা কনফার্ম করছে। এখানে যতগুলো আসন মনে করো প্রত্যেকটা ইউনিটে যতগুলো আসন সংখ্যা ছিল ততগুলো শিক্ষার্থী তাদের সাবজেক্ট চয়েস তারা সাবজেক্ট পাইছে ওয়েবসাইটে, তারা 5,000 টাকা দিয়ে কনফার্ম করেছে। প্রায় ধরে নাও যে 90% শিক্ষার্থী, 100%-এর মধ্যে 90% শিক্ষার্থী তারা কি করে ফেলেছে, তারা হচ্ছে নিশ্চয় করে ফেলেছে। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি মনে করো 10% আসন ফাঁকা রয়েছে। এরপরে দেখো আসন ফাঁকা রয়েছে কত, 10%। এরপর দেখো এখনো তোমার সেকেন্ড মেরিট দিবে, থার্ড দিবে, ফোর্থ দিবে, এই তিনটা তো এখনো তোমরা পাবা। এর পরবর্তীতে যদি মনে হয় যে আরো মেরিট লিস্ট প্রকাশ করা উচিত, সো তখন কিন্তু আসতে চাইলে তোমাদের করলেও করতে পারে। সো মোটামুটি তোমরা জানো যে 4টা মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করবে, এটা 100% তারা বলেই দিচ্ছে অলরেডি। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের তো আসন সংখ্যা প্রায় কম হয়ে গেছে, মানে ফাঁকা নেই বললেই চলে। এখন দেখো কিভাবে তোমাকে টানা হবে। দেখো সিট ফাঁকা অনেক কম, তুমি এখন টেনশনে এসো যে ভাইয়া সিট ফাঁকা অনেক কম, ওয়েটিং লিস্টে থেকে টানবে কিনা, থার্ড বা ফোর্থে যাবে কিনা। হ্যাঁ, থার্ড বা ফোর্থে অবশ্যই যাবে। একটা শিক্ষার্থী মনে করো তুমি কি পাইছো, একদম নর্মাল একটা সাবজেক্ট পাইছো, তোমাকে কি করতে হবে, 5,000 টাকা দিয়ে কনফার্ম করতেই হবে, অন্যথায় তোমার ভর্তি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সো সেই ফলে তুমি কি করছো, অবশ্যই সেটা হচ্ছে তুমি 5,000 টাকা দিয়ে কনফার্ম করে রাখছো। দেখা যাবে তুমি কিন্তু আশানুরূপ ফল পাও নাই, তখন কি করবে, তুমি কিন্তু গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় ভর্তি হবে না। দেখো প্রত্যেকটাই ছেলেমেয়ে আমার কি করছে, সবারই কিন্তু কি আছে, মাইগ্রেশনটা অন রয়েছে। প্রত্যেকটা যারাই সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু মাইগ্রেশনটা অন রয়েছে। এরপরে হচ্ছে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা রয়েছে। এখান থেকে গুচ্ছ থেকে আরো 2000 ছেলেমেয়ে কি করবে, মুভ করবে কোথায়, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। সো একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় যাদের ওয়েটিং লিস্ট আছে, যাদের পজিশনটা একটু নিচের দিকে আছে, একটু অপেক্ষা করতে হবে। এরপর দেখো অনেক ছেলে মেয়ে আছে তাদের পছন্দ অনুরূপ বা পছন্দের ইউনিভার্সিটি বা আশা অনুরূপ সাবজেক্ট পায় নাই, বা অনেকের শিক্ষার্থীর টার্গেট ছিল যে ইংলিশ, ল, তোমার সিএসসি ত্রিপুলি নিয়ে পড়ার ইচ্ছা ছিল, বা একটা আশা অনুরূপ কিন্তু সে হচ্ছে সাবজেক্টটা পায় নাই। সো অনেক ছেলে মেয়ে কি করবে, তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে যাবে, যেটা বিগত কয়েক বছর যাবত এই সাবজেক্টগুলো যেহেতু নিয়ে কাজ করে। সো এই জিনিসগুলো এইগুলোই হয়ে থাকে। সো হতাশ না হয়ে, নিরাশ না হয়ে অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। ভালো কিছু পেতে হলে অবশ্যই কি করতে হয়, আমাদের একটু অপেক্ষা করতে হয়, এটা তো আমরা সকলেই জানি, ঠিক আছে। সো দেখো এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অনেক ছেলেমেয়ে চলে যাবে, প্রাইভেটে চলে যাবে। আবার দেখো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভর্তি ক্যান্সেল করবে। আবার অনেকগুলো যে স্বায়ত্তশাসিত আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে, এই সকল ইউনিভার্সিটিতে অনেক ছেলেমেয়ে চলে যাবে, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রকৌশল গুচ্ছগুলোতে চলে যাবে অনেক শিক্ষার্থী। সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। সো এইটুকু শিওর থাকো, তোমাদের যে বলা হয়েছে 4টা মেরিট লিস্ট প্রকাশ করবে, এই 4টা তো তোমরা পাওয়াই, ভর্তির সুযোগ পাবা, কম বেশি করে পাবা। আর একটা পর্যায়ে গিয়ে তোমাদের দেখা যাবে আসন সংখ্যা কিন্তু জিএসটি গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় কি হতে থাকবে, ফাঁকা হতে থাকবে। পরবর্তীতে তোমাদের কিন্তু ডাকা হবে, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সো এইটুকু মাথায় রেখে তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউয়াসলি করা উচিত।
সো এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেটার ফি হচ্ছে দেখো অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি মডেল টেস্ট ব্যাচে চাইলে তোমরা ভর্তি হতে পারো। এখন ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে অ্যাড করে দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই ব্যাচে আমরা কি কি পাবো? এই ব্যাচে পাবা 100+ এমসিকিউ দেওয়ার মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। তারপরে তুমি 400+ ইংলিশ এমসিকিউ সাজেশন পাচ্ছ, 1200+ এমসিকিউর একটা পিডিএফ পাবা। সো একটা ইংলিশের জন্য পাবা, একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য একটা পাবা, এবং 100+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। আর 100+ টপিক, স্পেশাল টপিক, প্রত্যেকটা সাবজেক্টে এই টপিক রিলেটেড সাজেশন পাচ্ছ, যে জিনিসগুলো তোমাকে মেনলি পড়ে যেতে হবে। সো এই জিনিসগুলো যদি ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। এছাড়াও দেখো আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ডিটেলস। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের